আপনি কি কখনো এমন ফিল করেছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন, চারপাশে শত শত মানুষ, হাসি, কথা, শব্দ, লাইফ, কিন্তু হঠাৎ মনে হলো আমি এখানে থেকেও এখানে নেই। মনে হয় আপনি যেন একটা কাঁচের দেয়ালের এপাশে দাঁড়িয়ে আছেন। সবাই কথা বলছে, হাসছে, ব্যস্ত, আর আপনি শুধু দেখছেন। আপনি কি খেয়াল করেছেন আপনি মানুষের সাথে থাকলেও মনের ভেতরে একা থাকেন? আপনি স্ক্রল করেন না, আপনি ভাবেন। আপনি ছোট কথা বলতে পারেন, কিন্তু আপনার মাথায় বড় প্রশ্ন ঘোরে। আর তখন নিজেকেই প্রশ্ন করেন, সমস্যাটা কি আমার? আমি কি বেশি ভাবি, নাকি আমি ঠিক মানুষদের মাঝে নেই? এই প্রশ্নগুলো হালকা না, এগুলো রাত দুটোর প্রশ্ন, যখন চারপাশ চুপ আর মাথা সবচেয়ে বেশি শব্দ করে। সমাজ আপনাকে শেখায় একাকিত্ব মানে দুর্বলতা, চুপ থাকা মানে অযোগ্যতা, কম বন্ধু মানে ব্যর্থতা। কিন্তু সত্যটা কি তাই? না। আজ আমি আপনাকে এমন একটা সত্য বলবো যেটা সমাজ ইচ্ছা করেই চেপে রাখে, কারণ এই সত্য জানলে আপনাকে আর সহজে কন্ট্রোল করা যাবে না। আজ আমরা কথা বলবো সেই মানুষদের নিয়ে যারা বেশি বোঝে, বেশি দেখে, বেশি ফিল করে। আজকের টপিক, কেন বুদ্ধিমান মানুষরা প্রায়ই এটা অনুভব করে। এটা কোনো মোটিভেশনাল কথা না, এটা কোনো ফেক পজিটিভিটিও না, এটা একটা আয়না। আর এই ভিডিওটা বোঝার জন্য না, ফিল করার জন্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ করলে আপনি নিজেকে নতুনভাবে চিনবেন। ইন্টেলিজেন্স মানি আইকিউ নয়, ডিপ এক্সপ্যানশন। প্রথমেই একটা বড় ভুল ভাঙা দরকার। ইন্টেলিজেন্স মানে ভালো রেজাল্ট না, ইংরেজিতে কথা বলা না, বা সবাইকে ইমপ্রেস করা না। ইন্টেলিজেন্স মানে হচ্ছে আপনি কিভাবে চিন্তা করেন। একজন সত্যিকারের ইন্টেলিজেন্ট মানুষ কথা শুনে কথার ভেতরের ইন্টেনশন বোঝে, হাসির পেছনের দুঃখটা ধরে ফেলে, আচরণের পেছনের ট্রমাটা বুঝে যায়, নিজের ইমোশনকেও প্রশ্ন করে। এই মানুষগুলো শুধু বাইরে তাকায় না, ভেতরে তাকায়। আর এখানেই শুরু হয় সমস্যা, কারণ দুনিয়া চায় আপনি বাইরে থাকুন, আপনি ভেতরে ঢুকে পড়েন। আপনি যখন কোনো ঘটনা দেখেন, আপনি জিজ্ঞেস করেন, কেন এমন হলো? এর রুট কোথায়? এটার ফল কি হতে পারে? আর বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করে, এর পরে কি? কে কি বলল? এই পার্থক্যটাই আপনাকে আলাদা করে দেয়। ইন্টেলিজেন্স যত বাড়ে, ততই আপনার মাথায় নয়েজ কমে আর কোয়েশ্চেন বাড়ে। আপনি হালকা কথায় সন্তুষ্ট হতে পারেন না, আপনি শ্যালো কানেকশনে টিকে থাকতে পারেন না। আর তখনই আপনি বুঝতে শুরু করেন, আমি একা না, আমি আলাদা। কিন্তু সমাজ আলাদা মানুষ পছন্দ করে না, সমাজ কমফোর্টেবল মানুষ পছন্দ করে। এই কারণেই ইন্টেলিজেন্স ধীরে ধীরে একাকিত্বের রূপ নেয়। এক্সপেকটেশন গ্যাপ, যেখানে কানেকশন ভেঙে যায়। ইন্টেলিজেন্ট মানুষদের একাকিত্ব হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়, চুপচাপ, নীরবে। আর এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হল এক্সপেকটেশন গ্যাপ। এই গ্যাপটা বোঝার আগে একটা দৃশ্য কল্পনা করুন। আপনি কয়েকজন মানুষের সাথে বসে আছেন, চারপাশে হাসি, কথা, আড্ডা, সব ঠিকঠাকই চলছে। হঠাৎ আপনি একটা কথা বললেন, কোনো অভিজ্ঞতা থেকে, কোনো গভীর ভাবনা থেকে। আপনি আশা করলেন কেউ প্রশ্ন করবে, কেউ ভাববে, কেউ একটু থামবে। কিন্তু হলো কি? 2 সেকেন্ড নীরবতা, তারপর কেউ বলল, আচ্ছা বাদ দে, ওই ভিডিওটা দেখছিস? টপিক বদলে গেল মুহূর্তে। আপনি চুপ হয়ে গেলেন ভেতরে ভেতরে। এই জায়গাটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ আসলে কি? এক্সপেকটেশন গ্যাপ মানে হল আপনি যেভাবে কানেকশন চান, দুনিয়ার বেশিরভাগ মানুষ সেভাবে কানেক্ট করতে চায় না। আপনি চান কথার গভীরতা, ভাবনার বিনিময়, সত্যিকারের বোঝাপড়া। কিন্তু বেশিরভাগ মানুষ চায় সময় কাটানো, হালকা হাসি, নিজের কথা বলার জায়গা। আপনি যখন কথা বলেন, আপনি খোঁজেন মানে, আর তারা খোঁজে মুড ঠিক রাখা। এই দুটো জিনিস এক না। ইন্টেলিজেন্ট মানুষরা কেন প্রতিটা কথার ভেতর মানে খোঁজে? কারণ তাদের মাইন্ড ট্রেন্ড। তারা অকারণ কথা বলতে পারে না, ফাঁকা শব্দে আরাম পায় না, সারফেস লেভেলে থামতে পারে না। আপনি যদি ইন্টেলিজেন্ট হন, আপনি খেয়াল করবেন, আপনি কাউকে জিজ্ঞেস করেন না শুধু কি করছো, আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, আর সত্যি উত্তরটা শুনতে চান। কিন্তু সমস্যা হল, দুনিয়ার বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতেই প্রস্তুত না। তারা শিখে গেছে ভালো আছি বললেই চলবে। আপনি চান ডিপ ডিসকাশন, তারা চায় ডিস্ট্র্যাকশন। আপনি চান কথা বলতে, জীবন কেন এমন, মানুষ কেন বদলায়,
সিস্টেম কেন অন্যায়, সম্পর্ক কেন ভাঙে। আর তারা তখন ব্যস্ত মিম, গসেপ, কে কাকে কি বলল, কে কোথায় গেল। এখানে কোনো খারাপ মানুষ নেই, এখানে শুধু ভিন্ন লেভেলের চাহিদা। কিন্তু এই পার্থক্যটাই আপনাকে একা করে দেয়, কারণ আপনি ভাবতে শুরু করেন, আমার কথা কি খুব হেভি, আমি কি বেশি সিরিয়াস? না, আপনি সিরিয়াস না, আপনি সচেতন। ধীরে ধীরে শুরু হয় আত্মসন্দেহ। এক্সপেকটেশন গ্যাপের সবচেয়ে ক্ষতিকর দিকটা হল এটা আপনাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করায়। বারবার যখন আপনার কথা কেউ ধরে না, আপনার ভাবনা কেউ নেয় না, আপনার প্রশ্নে কেউ আগ্রহ দেখায় না, তখন আপনি ভাবতে শুরু করেন, হয়তো আমার মধ্যেই সমস্যা। এটাই সবচেয়ে বড় ট্র্যাপ। কারণ সত্যটা হলো, সমস্যা আপনার গভীরতায় না, সমস্যা হলো আপনি ভুল পানিতে সাঁতার কাটছেন। গভীর মানুষ শ্যালো পানিতে সব সময় একা লাগে। এরপর কি হয়? আপনি নিজেকে ছোট করা শুরু করেন। একসময় আপনি কথা বলা কমিয়ে দেন, ভাবনা চেপে রাখেন, নিজের ইন্টেলিজেন্স লুকোতে শেখেন। আপনি হালকা কথা বলেন যেগুলো আপনার না, শুধু যেন কেউ আপনাকে বোরিং না বলে, কেউ আপনাকে টু মাচ না বলে। কিন্তু এর ফল কি? আপনি লোকের সাথে থাকেন, কিন্তু নিজের সাথে বিচ্ছিন্ন হয়ে যান। এই জায়গাটার নাম ইমোশনাল লোনলিনেস। ইন্টেলিজেন্ট মানুষরা সবচেয়ে বেশি একা ফিল করে ভিড়ের মধ্যেই, কারণ তারা জানে কেউ তাদের পুরোটা দেখছে না। আপনি হাসছেন, কথা বলছেন, মাথা নাড়ছেন, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছে এই মানুষগুলো আমাকে চেনে না। এই অনুভূতিটা খুব সাইলেন্ট, কিন্তু খুব ভারী। এটাই সেই একাকিত্ব যেটা রাতে জাগিয়ে রাখে। একটা কঠিন সত্য, সব মানুষের সাথে ডিপ কানেকশন সম্ভব না। এটা মেনে পারলেই এক্সপেকটেশন গ্যাপ কমে। ইন্টেলিজেন্ট মানুষদের সমস্যা হলো তারা সবার কাছ থেকেই একই লেভেলের কানেকশন আশা করে, কিন্তু দুনিয়া সেভাবে বানানো না। মিসআন্ডারস্ট্যান্ডিং, যখন আপনাকে ভুলভাবে লেবেল করা হয়। ইন্টেলিজেন্ট মানুষদের জীবনের সবচেয়ে কষ্টের জায়গাটা হল তারা খুব কমই ঠিকভাবে বোঝা হয়। তারা চুপ থাকলেও সমস্যা, তারা কথা বললেও সমস্যা, কারণ সমাজ তাদের কথা শোনে না, সমাজ তাদের লেবেল লাগায়। লেবেলিং শুরু হয় খুব সাধারণভাবে। আপনি খেয়াল করবেন, আপনি যখন কম কথা বলেন, লোকেরা ভাবে সে অনেক অহংকারী। আপনি যখন কোনো হালটা জোকসে হাসেন না, লোকেরা ভাবে সে খুব সিরিয়াস। আপনি যখন কোনো বিষয়ে গভীরভাবে ভাবেন, লোকেরা ভাবে ওভারথিঙ্কার। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তুমি চুপ কেন? তোমার মাথায় কি চলছে? কারণ প্রশ্ন করা মানে সময় দেওয়া, আর সময় দেওয়ার ধৈর্য সবার নেই। ইন্টেলিজেন্ট মানুষ কেন কম কথা বলে? কারণ তারা জানে সব কথা সব জায়গায় বলা যায় না। তারা জানে সব মানুষ সব সত্য সহ্য করতে পারে না। তাই তারা কথা বলার আগে ভাবে, কার সামনে কি বলা যায় সেটা বিচার করে, অপ্রয়োজনীয় শব্দ এড়িয়ে চলে। কিন্তু দুনিয়া এটা দেখে বলে, এই লোকটা নিজেকে খুব বড় মনে করে। এটাই মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি ধীরে ধীরে চুপ হতে শেখেন। শুরুতে আপনি বোঝাতে চান, আপনি ক্ল্যারিফাই করতে চান, কিন্তু বারবার যখন আপনাকে ভুল বোঝা হয়, আপনার কথা ঘুরিয়ে নেওয়া হয়, আপনার ভাবনাকে জটিল বলা হয়, তখন আপনি একটা সিদ্ধান্ত নেন, থাক, বোঝানোর দরকার নেই। এই সিদ্ধান্তটা খুব ছোট মনে হলেও এর ইম্প্যাক্ট অনেক বড়, কারণ এখান থেকেই আপনি নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করেন। ভেতরের ডায়ালগ সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। সবচেয়ে ভয়ঙ্কর লড়াইটা হয় ভেতরে। আপনি ভাবেন, আমি কি সত্যিই বেশি সিরিয়াস? আমি কি মানুষের সাথে মিশতে পারি না? আমার ভেতরে কি কিছু ভুল আছে? এই প্রশ্নগুলো আপনাকে নিজের বিরুদ্ধেই দাঁড় করায়, আর সমাজ এই জায়গাটাতেই জিতে যায়। সত্যটা কি? সত্যটা হলো, ইন্টেলিজেন্ট মানুষদের সমস্যা আচরণে না, সমস্যা পারসেপশনে। তারা কম কথা বলে কারণ তারা শব্দ নষ্ট করতে চায় না। তারা গভীর কথা বলে কারণ তারা ফাঁকা থাকতে পারে না। তারা প্রশ্ন করে কারণ তারা অন্ধভাবে মানতে পারে না। কিন্তু সমাজ এই সব কিছুকে বলে টু মাচ। কেন সমাজ গভীর মানুষকে পছন্দ করে না? কারণ গভীর মানুষ প্রশ্ন তোলে, অস্বস্তি তৈরি করে, সত্য সামনে আনে, আর সত্য সবসময় কমফোর্টেবল না। সমাজ চায় আপনি হাসুন, মাথা নাড়ুন, মেনে নিন। আপনি যদি সেটা না করেন, আপনি হয়ে যান সমস্যা। ফলাফল, ইন্টেলিজেন্ট মানুষরা একা হয়ে যায়। ধীরে ধীরে আপনার চারপাশে মানুষ থাকে, কিন্তু কানেকশন থাকে না। আপনি কথা বলেন,
কিন্তু বোঝা হন না। এই একাকিত্বটা শব্দহীন কিন্তু খুব ভারী। এটাই সেই একাকিত্ব যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে ক্লান্ত করে দেয়। স্পিড ডিফারেন্স। আপনার মাইন্ড ফাস্ট, দুনিয়া স্লো। ইন্টেলিজেন্ট মানুষদের একাকিত্বের একটা কারণ আছে, যেটা খুব কম মানুষ বুঝতে পারে। এটার নাম স্পিড ডিফারেন্স। এটা দৌড়ানোর স্পিড না, এটা কথা বলার স্পিড না, এটা হচ্ছে চিন্তার স্পিড। আপনার মাথা দ্রুত চলে, খুব দ্রুত। আপনি যখন কোনো পরিস্থিতিতে পড়েন, অন্যরা তখন শুধু ঘটনা দেখে, আর আপনি তখন কারণ খুঁজছেন, ভবিষ্যতের ফল ভাবছেন, মানুষের রিয়াকশন ক্যালকুলেট করছেন, নিজের ভেতরের ইমোশন অ্যানালাইজ করছেন। একই সময় আপনার মাথা একসাথে অনেক লেয়ারে কাজ করে। এই জন্যই আপনি অনেক সময় চুপ থাকেন, কারণ আপনি ভাবছেন আর অন্যরা তখনও বুঝতেই শুরু করেনি। একটা সাধারণ দৃশ্য কল্পনা করুন। আপনি কাউকে একটা আইডিয়া বোঝাতে শুরু করলেন। আপনার মাথায় আইডিয়ার শুরু, মাঝখান, শেষ সব ক্লিয়ার। আপনি একটা লাইন বললেন, তারপর আর একটা। এমন সময় সামনের মানুষটা বলে উঠল, আচ্ছা এটা বাদ দে, অন্য কিছু বল। এই মুহূর্তটা খুব ছোট, কিন্তু এই মুহূর্তটাই ইন্টেলিজেন্ট মানুষদের ভেতরে ভাঙন ধরায়। কারণ আপনি ভাবেন, আমি তো এখনো শুরুই করিনি। কেন এমন হয়? কারণ আপনার মাইন্ড ফাস্ট প্রসেসিং মোডে চলে, আর বেশিরভাগ মানুষের মাইন্ড রিঅ্যাক্টিভ মোডে। আপনি আগে ভাবেন, তারপর কথা বলেন, আর তারা আগে কথা বলে, তারপর ভাবে। অনেক সময় ভাবেই না। এই দুটা স্পিড কখনো সিঙ্ক করে না। ইমোশনাল ইন্টেন্সিটি আর একটা বড় পার্থক্য। শুধু চিন্তা না, আপনার ইমোশনও ফাস্ট আর গভীর। আপনি যদি কাউকে পছন্দ করেন, পুরো মন দিয়ে করেন। আপনি যদি কষ্ট পান, ভেতর থেকে পান। আপনি যদি কোনো অন্যায় দেখেন, চুপ থাকতে পারেন না, ভেতরে ভেতরে হলেও। কিন্তু দুনিয়া এতটা গভীরভাবে ফিল করে না। তারা দ্রুত মুড বদলায়, ভুলে যায়, সামনে এগিয়ে যায়। আর আপনি বসে থাকেন একটা কথার মানে নিয়ে। এখান থেকেই আসে সেই ভয়ঙ্কর ভাবনা। বারবার যখন আপনাকে থামিয়ে দেওয়া হয়, আপনার কথা মাঝপথে কেটে দেওয়া হয়, আপনার ভাবনাকে লম্বা বলা হয়, তখন আপনি ভাবেন, হয়তো আমার মাথার গতি বেশি, হয়তো আমি এই জায়গার জন্য না। এটাই সেই মুহূর্ত যেখান থেকে একাকিত্ব জন্ম নেয়। আপনি নিজেকে স্লো করার চেষ্টা করেন। ইন্টেলিজেন্ট মানুষরা একসময় একটা কাজ করে, তারা নিজেদের স্লো বানানোর চেষ্টা করে। কম কথা বলে, সহজ টপিক ধরে রাখে, নিজের আসল ভাবনাগুলো লুকিয়ে রাখে, শুধু যেন তারা অন্যদের সাথে মিশে যেতে পারে। কিন্তু এতে কি হয়? আপনি মানুষের সাথে থাকেন, কিন্তু নিজের সাথে থাকেন না। ভেতরের ক্লান্তি। এই স্পিড ডিফারেন্স শরীর ক্লান্ত করে না, এটা ক্লান্ত করে মনকে। কারণ আপনাকে সব সময় নিজেকে অ্যাডজাস্ট করতে হয়। আপনি নিজের গতি কমান, কিন্তু দুনিয়া কখনো আপনার গতি বাড়ায় না। একটা কঠিন সত্য, আবার সব মানুষ আপনার গতিতে হাঁটতে পারবে না, আর সেটা কারো দোষ না। কিন্তু নিজের গতিকে অপরাধ ভাবা সবচেয়ে বড় ভুল। দ্য গ্রেট ডিসেপশন অফ মডার্ন সোসাইটি। সমাজ যেটা আপনাকে শেখায় না। এই অধ্যায়টা একটু সাবধানে শুনুন, কারণ এখানে যেটা বলা হবে ওটা জনপ্রিয় না, কিন্তু সত্য। আধুনিক সমাজ খুব চুপচাপ একটা ফর্মুলা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, একটা ফেক ফর্মুলা। সমাজের বানানো ফেক ফর্মুলা। সমাজ বলে, আপনি যত বেশি বিজি, আপনি তত বেশি সাকসেসফুল। আপনি যত বেশি আওয়াজ তুলবেন, আপনি তত বেশি সঠিক। আপনি যত বেশি সবার সাথে মিলবেন, আপনি তত বেশি ভালো মানুষ। এই ফর্মুলা বাইরে থেকে খুব সুন্দর লাগে, কিন্তু ভেতরে ভেতরে এটা ফাঁপা। আর ইন্টেলিজেন্ট মানুষরা এই ফাঁপাটাই আগে ধরে ফেলে। ভ্যালিডেশন আর কানেকশন এক জিনিস না। এখানেই আসে সবচেয়ে বড় পার্থক্য। ভ্যালিডেশন মানে আমাকে দেখো, আমাকে লাইক দাও, আমাকে অ্যাপ্রুভ করো। কানেকশন মানে আমাকে বোঝো, আমার পাশে থাকো, আমার ভেতরটা দেখো। সমাজ ভ্যালিডেশন শেখায়, ইন্টেলিজেন্ট মানুষ কানেকশন খোঁজে। এই জন্যই তারা বারবার হতাশ হয়। লাইক, কমেন্ট, স্টোরি এগুলো কি দেয়? এগুলো দেয় তাৎক্ষণিক উত্তেজনা, সাময়িক আনন্দ, একটা ফেক ফিলিং যে আমি গুরুত্বপূর্ণ। কিন্তু এগুলো দেয় না গভীর বোঝাপড়া, মানসিক নিরাপত্তা, দীর্ঘস্থায়ী শান্তি। ইন্টেলিজেন্ট মানুষ এটা বোঝে। তারা জানে একটা স্মাইল ইমোজির পেছনে কতটা একাকিত্ব লুকিয়ে থাকতে পারে। তাই তারা ভিড়ের খেলায় নামে না।
যেখানে সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত, ব্যস্ত দেখাতে ব্যস্ত, সবকিছুকে কন্টেন্ট বানাতে ব্যস্ত, সেখানে ইন্টেলিজেন্ট মানুষ একটু পিছিয়ে দাঁড়ায়। তারা ভাবে, এই দৌড়টা কি সত্যিই আমার? আর এই প্রশ্ন করাটাই সমাজের কাছে বিপজ্জনক। কেন সমাজ ভাবুক মানুষকে ভয় পায়? কারণ ভাবুক মানুষ প্রশ্ন তোলে, নিয়ম মানার আগে কারণ জানতে চায়, অন্ধভাবে ট্রেন্ড ফলো করে না। আর সিস্টেম ট্রেন্ড ফলোয়ার চায়, প্রশ্নকারী না। এই জন্যই যখন আপনি সত্য কথা বলেন, সমাজ আপনাকে বলে নেগেটিভ, টু ডিপ, রিল্যাক্স করো। এই শব্দগুলো আসলে আপনাকে চুপ করানোর টুল। ইন্টেলিজেন্ট মানুষদের ভেতরের কনফ্লিক্ট। একদিকে তারা জানে এই সিস্টেম ফেক, আরেকদিকে তারা মানুষ, তাদেরও কানেকশন দরকার। এই দুয়ের মাঝে আটকে গিয়ে তারা একা হয়ে পড়ে। কারণ তারা ফেক হতে পারে না, আর ফেক না হলে ভিড়ের সাথে মিশে যাওয়া কঠিন। সবচেয়ে বড় ইলিউশন। সমাজ আপনাকে বোঝাতে চায় অনেকে থাকলেই তুমি সুখী, কিন্তু সত্যটা হলো একজন ভুল মানুষ 10 জন সঠিক মানুষের অভাব তৈরি করতে পারে। ইন্টেলিজেন্ট মানুষ এই সত্যটা নিজের অভিজ্ঞতা থেকেই শেখে। কেন সমাজ ভাবুক মানুষকে টু মাচ বলে ঠেলে দেয়? একটা সত্য মেনে নেওয়া দরকার। সমাজ সব মানুষকে সমানভাবে চায় না। সমাজ সবচেয়ে বেশি পছন্দ করে যারা প্রশ্ন করে না, যারা নিয়ম মানে, যারা মাথা নাড়িয়ে হেসে নেয়। কিন্তু ইন্টেলিজেন্ট মানুষ, তারা প্রশ্ন করে, আর প্রশ্ন মানেই অস্বস্তি। আপনি যখন জিজ্ঞেস করেন কেন এমন, এটা কি ঠিক, এর পরিণতি কি, তখন আপনি কাউকে আক্রমণ করছেন না, আপনি শুধু ভাবছেন। কিন্তু সমাজ এটাকে ভাবে হুমকি। এই জন্যই আপনাকে বলা হয় টু মাচ। সবকিছু নিয়ে এত ভাবিস কেন, চিল কর। এই কথাগুলো শুনতে হালকা, কিন্তু ভেতরে ভেতরে এগুলো আপনাকে বলে চুপ থাকো। ভাবুক মানুষ কেন সুবিধাজনক না? কারণ তারা সহজে ম্যানিপুলেট হয় না, অন্ধভাবে বিশ্বাস করে না, ফেক নম মানতে চায় না। আর সিস্টেমের সবচেয়ে বড় শত্রু চিন্তা করতে পারা মানুষ। এই জন্যই ভাবুক মানুষদের হয় একা করা হয়, না হয় ক্লান্ত করা হয়। একাকিত্ব দুর্বলতা নয়, এটা একটি সংকেত। এখন একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসছি। ইন্টেলিজেন্ট মানুষদের একাকিত্ব মানে তারা সোশ্যালি ফেল না। এর মানে তারা মাইন্ড নয়েজের ওপারে শুনতে পারেন। যেখানে সবাই শব্দে ডুবে থাকে, আপনি সেখানে নীরবতা শুনতে পান। এই একাকিত্ব আসলে বলে আপনি ভিড়ের জন্য তৈরি নন, আপনি তৈরি গভীরতার জন্য। আর গভীরতা সব জায়গায় পাওয়া যায় না। একা থাকা নট ইকুয়াল টু একাকিত্ব। ইন্টেলিজেন্ট মানুষরা অনেক সময় একা থাকে, কিন্তু তারা সবসময় একাকিত্বে ভোগে না। তারা একা থাকে ভাবার জন্য, নিজেকে বোঝার জন্য, সত্যের কাছাকাছি থাকার জন্য। এই একাকিত্ব আপনাকে ভাঙে না, ঠিকভাবে নিলে এটা আপনাকে গড়ে। তাহলে সমাধান কি? সমাধান মানে নিজেকে বদলানো না। সমাধান মানে নিজেকে ঠিক জায়গায় রাখা। 1. নিজের সার্কেল নিজে চুজ করুন। আপনাকে বোঝার জন্য 100 জন লাগে না, 1-2 জন যথেষ্ট। 2. জটিলতা কমান। ভাবনা গভীর হতে পারে, এক্সপ্রেশন সহজ রাখুন। মানুষ ফ্যাক্টে নয়, ফিলিংয়ে কানেক্ট হয়। 3. ভালনারেবল হতে শিখুন। সবাইকে না, ঠিক মানুষদের সামনে। ভালনারেবিলিটি দুর্বলতা না, এটা সাহস। 4. আপনার মতো মানুষ খুঁজুন। আজ ইন্টারনেটে হাজার হাজার মানুষ আছে যারা আপনার মতোই ভাবে, কিন্তু বলতে পারে না। 5. নিজের ইন্টেলিজেন্সকে আশীর্বাদ ভাবুন। প্রতিটি আশীর্বাদের একটা মূল্য থাকে। ইন্টেলিজেন্সের মূল্য একাকিত্ব, কিন্তু এর রিটার্ন আজীবন ইম্প্যাক্ট। আইনস্টাইন যদি ইনস্টাগ্রামে থাকতেন, একটু ভাবুন। আইনস্টাইন যদি আজ ইনস্টাগ্রামে থাকতেন, হয়তো তিনি লিখতেন ইম্যাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। আর কমেন্টে কেউ লিখত ব্রো টু ডিপ। তারপর স্ক্রোল, নেক্সট পোস্ট। এটাই বাস্তব। গভীর কথা সবসময় ভাইরাল হয় না, কিন্তু সময়ের সাথে ওটাই থেকে যায়। আপনি একা নন, আপনি এগিয়ে। যদি আপনার মনে হয় আপনি বাকিদের থেকে একটু আলাদা, তাহলে মনে রাখবেন আপনি ভুল জায়গায় নন, আপনি একটু এগিয়ে আছেন। ইন্টেলিজেন্ট মানুষদের বন্ধু কম হয়, কিন্তু তাদের ইম্প্যাক্ট সারা জীবন থেকে যায়। যদি আপনি এতদূর এসে থাকেন, এর মানে এই কথাগুলো আপনাকে ছুঁয়েছে। তাহলে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কি বন্ধুর সংখ্যা কম, নাকি আপনি শুধু ভুল ভিড়ে ছিলেন? কমেন্টে জানাবেন। আর এই কথাগুলো যদি আপনার মনে একটু আলো জ্বালিয়ে দিয়ে থাকে, শেয়ার করুন। হয়তো আরেকজন ভাবুক মানুষ আজ বুঝে যাবে সে একা নয়।